বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন এক চ্যালেঞ্জিং সময়। মাঠে দলের হতাশাজনক পারফরম্যান্স আর মাঠের বাইরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অস্থিরতা ক্রিকেট প্রেমীদের উদ্বিগ্ন করে তুলেছে। সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন সভাপতি হিসেবে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলামের নাম প্রায় চূড়ান্ত। এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এই সংকটের মুহূর্তে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আজকের প্রতিবেদনে আমরা এইসব ঘটনা নিয়ে আলোচনা করব। বিসিবির নাটকীয় পরিবর্তন, তামিমের স্পষ্টবাদিতা এবং মাঠে বাংলাদেশের চ্যালেঞ্জ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন নাটকীয় পরিবর্তনের সময়। বৃহস্পতিবার এক নাটকীয় সিদ্ধান্তে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির পরিচালক হিসেবে বোর্ডে এসেছিলেন ফারুক। তাকে পদত্যাগের জন্য বলা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ফলে এনএসসির নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় নতুন সভাপতি হিসেবে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলামের নাম প্রায় চূড়ান্ত। শুক্রবার বিসিবির এক সভায় এনএসসির মনোনীত পরিচালক হিসেবে আমিনুল সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। আমিনুল ইসলাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি পরিচিত নাম। ১৯৯০-এর দশকে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন এবং বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন। তার অভিজ্ঞতা এবং ক্রিকেটের প্রতি নিবেদন বিসিবির জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এই ঘটনা বিদেশে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিসিবির এই অস্থিরতা এমন এক সময় এসেছে যখন জাতীয় দল মাঠে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবাল পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন। ব্যক্তিগত কাজে পাকিস্তানে থাকা তামিম বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি মনে করেন বিসিবিতে ক্রিকেটের উন্নয়নের চেয়ে অন্য বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে। তার মতে ক্রিকেটের প্রতি সমর্থকদের আগ্রহ কমেছে এবং এর জন্য বোর্ডের অগ্রাধিকারের অভাব দায়ী। তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে। কে সভাপতি হবে, কে নির্বাচন করবে, এসব নিয়ে আলোচনা, কিন্তু ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে। যারা বোর্ডে আছেন বা আসবেন তাদের কাছে অনুরোধ করব, ক্রিকেট নিয়ে ভাবুন, কারণ ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে। তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির চেয়ে দেশের মানুষের চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া উচিত। তামিমের এই মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সংকটের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। তিনি মনে করেন সমস্যা সমাধানের প্রথম ধাপ হল সংকটের কথা স্বীকার করা। তিনি বলেন, আমাদের মেনে নিতে হবে যে আমরা ভুগছি। এরপর ভাবতে হবে কিভাবে এগিয়ে যাব। কে সভাপতি হবে, এসব অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বেশি ব্যস্ত। ক্রিকেটে উন্নতি কিভাবে হবে এটা নিয়ে কারো ভাবনা নেই। মাঠের ক্রিকেটেও বাংলাদেশের অবস্থা উদ্বেগজনক। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচও হেরেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে তারা সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে, কিন্তু ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের ধারাবাহিকতার অভাব দলের পারফরম্যান্সকে বাধাগ্রস্ত করছে। সম্প্রতি টেস্ট, ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে বাংলাদেশের ফলাফল হতাশাজনক। পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয় এবং বোলিংয়ের অকার্যকারিতা দলের দুর্বলতা প্রকাশ করেছে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাবও স্পষ্ট। তামিমের মতে এই সংকট শুধু মাঠে নয়, পুরো ক্রিকেট ব্যবস্থাপনার মধ্যে রয়েছে। বাংলাদেশ দলের বর্তমান কোচিং স্টাফ এবং নির্বাচক কমিটিও সমালোচনার মুখে। সাম্প্রতিক সিরিজগুলোতে খেলোয়াড় নির্বাচন এবং কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। তামিমের মন্তব্য এই সমালোচনাকে আরও জোরালো করেছে। তিনি বোর্ডের নেতৃত্বকে ক্রিকেটের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট এখন একটি সন্ধিক্ষণে। বিসিবির নেতৃত্বে পরিবর্তন, মাঠের দলে ব্যর্থতা এবং সমর্থকদের ক্রমহ্রাসমান আগ্রহ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। আমিনুল ইসলামের সম্ভাব্য নেতৃত্বে বিসিবি কি নতুন দিকে এগিয়ে যেতে পারবে? তামিমের পরামর্শ কি বোর্ডের নীতি নির্ধারকদের ক্রিকেট কেন্দ্রিক পরিকল্পনার দিকে নিয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে। বাংলাদেশ ক্রিকেটের এই সংকটময় মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় যে ক্রীড়া শুধু খেলা নয়, এটি একটি জাতির আবেগ। ফারুকের বিদায়, আমিনুলের সম্ভাব্য আগমন, তামিমের উদ্বেগ এবং মাঠের চ্যালেঞ্জ, এই সবই বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়।